ভূমিকম্পে শহর ধ্বংস কিংবা সুনামি এসব কিছুই নতুন নয়। তবে ভূমিকম্পের প্রভাবে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছিল জাপানে। দেশটির প্রায় পুরো ভূখণ্ডই একসঙ্গে সরে গিয়েছিল পূর্ব দিকে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বিস্ময়কর ঘটনা? কি বলছে নতুন গবেষণা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ২০১১ সালের ১১ মার্চ জাপানে আঘাত হানা ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প নিয়ে নতুন এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষকদের দাবি, মূল ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর জাপানের বিস্তীর্ণ ভূখণ্ড একই সময়ে স্থায়ীভাবে পূর্ব দিকে সামান্য সরে যায়। বিষয়টি নিয়ে সম্প্রতি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে CNN। গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব শিকাগোর ভূপদার্থবিদ সানইয়ং পার্ক। গবেষণার ফলাফল একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা যায়, হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত প্রায় ৩,০০০ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ অঞ্চল প্রায় একই সময়ে পূর্ব দিকে স্থানচ্যুত হয়েছিল। প্রথমে বিজ্ঞানীরা এটিকে যন্ত্রের ত্রুটি বা তথ্যগত ভুল বলে সন্দেহ করেছিলেন। তবে দীর্ঘদিনের বিশ্লেষণের পর তারা নিশ্চিত হন ঘটনাটি বাস্তব। গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ভূমিকম্পে সৃষ্টি হওয়া শক্তিশালী ভূমিকম্পন তরঙ্গ পৃথিবীর গভীরে থাকা তরল ধাতব বহিঃকেন্দ্র পর্যন্ত পৌঁছে সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। প্রায় ৫,৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসা এই তরঙ্গ জাপানের নিচে থাকা ৪টি টেকটনিক প্লেটে একযোগে সামান্য নাড়াচাড়া সৃষ্টি করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই স্থানচ্যুতি মূল ভূমিকম্প বা বড় কোনো আফটারশকের সময় নয়, বরং তার আগেই ঘটে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এ বিষয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ গোরান এক্সট্রম বলেন, ২০১১ সালে মূল ভূমিকম্পে জাপানের নিচে দুটি টেকটনিক প্লেট প্রায় ১০ মিটার সরে গিয়েছিল। এর ফলে ভয়াবহ সুনামির সৃষ্টি হয় এবং জাপানের প্রধান দ্বীপ হনশু প্রায় ২০ সেন্টিমিটার পূর্ব দিকে সরে যায়। তবে নতুন গবেষণায় যে নড়াচড়ার কথা বলা হয়েছে, সেটি মূল কম্পনের পর গভীর থেকে ফিরে আসা ভূকম্পন তরঙ্গের প্রভাবে ঘটে। গবেষকদের হিসাব অনুযায়ী, দেশব্যাপী মৃদু স্থানচ্যুতির পেছনে কাজ করা শক্তি প্রায় ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পের সমতুল্য। তবে শক্তিটি বিশাল এলাকায় ছড়িয়ে পড়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, পৃথিবীর কেন্দ্র ঘুরে ফিরে আসা এ ধরনের তরঙ্গ দূরবর্তী ফল্ট বা প্লেট সংযোগস্থলেও নতুন নড়াচড়ার সূচনা করতে পারে। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের অধ্যাপক ভেদ্রান লেকিস বলেন, জাপানের অত্যাধুনিক ভূমিকম্পন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ ব্যবস্থার কারণেই এত সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করা সম্ভব হয়েছে। আর গবেষণায় যুক্ত না থাকলেও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ভূপদার্থবিদ আমান্ডা থমাসের মতে, এই গবেষণা প্রমাণ করেছে বড় ভূমিকম্পের প্রভাব শুধু মূল কম্পন বা আফটারশকের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীদের আশা, এই আবিষ্কার ভবিষ্যতে ভূমিকম্প পরবর্তী ঝুঁকি মূল্যায়ন এবং পৃথিবীর গভীরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া আরও ভালোভাবে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিহাব ইসলাম, ATN নিউজ।